হ্যালো এভরিওয়ান, প্রোলগের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো এই ভিডিওতে আমরা আসলে প্রোলগের অ্যাপ্লিকেশন কিছু দেখব, কিভাবে আমরা প্রোলগ ব্যবহার করতে পারি। সো তার আগের যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রোলগ আমরা কোথা থেকে ইনস্টল করব। প্রোলগ গুগল করে যে কোনো মুহূর্তে দেখে নিতে পারবেন। গুগলে প্রোলগ ডাউনলোড প্রোলগ কিছু একটা লিখলেই চলে আসবে প্রোলগ। তো এখানে আমি অলরেডি দেখাচ্ছি, তারপরেও SWI প্রোলগ যেটা আছে এইখান থেকে আপনারা কাজ করতে পারবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। উইন্ডোজ বা হচ্ছে আপনার লিনাক্স বা ম্যাক ওএসের জন্য যেখান থেকে ইচ্ছা ডাউনলোড করে নিতে পারবেন, মানে যেটার জন্য ইচ্ছা আর কি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ম্যাক ওএসের জন্য আপনারা যদি ইচ্ছা করেন তাহলে হোম ব্রিউ যেটা আছে হোম ব্রিউ ইউজ করতে পারেন। ইটস আপ টু ইউ। সো আমি যেহেতু ম্যাক ইউজ করতেছি, তো ম্যাকের ক্ষেত্রে আমি হোমব্রু থেকে ইনস্টল করেছি আর আমি কমান্ড লাইন ব্যবহার করতেছি। তো উইন্ডোজের জন্য একটু আলাদা হতে পারে, বাট উইন্ডোজে আপনার কমান্ড লাইনেই চলে আসবেন, ওইখানে কমান্ড লাইনে আপনাদেরকে শো করবে। সো দেখা যাক। তো আমি কি করেছি, আমি এখন আমার যে ফাইলটা আমি একটা ফাইল ওপেন করেছি, আমার এখানে ফাইল ওপেন করে সেই ফাইলের মধ্যে প্রোলগ টিউট যে ফাইলটা আছে এই ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি। ক্রিয়েট করে আমি সেই ফোল্ডারের মধ্যে আছে। আমি যদি এলএস দিয়ে আপনাদেরকে দেখাই, এখানে ইন্ট্রোডাকশন ডট টেক্সট, এটা হচ্ছে ওই টেক্সটটা যেটা আমরা একটু আগে ব্যবহার করেছিলাম। সো মানে একটু আগে বলতে এর আগের ভিডিও যেটা ছিল, সেই আগের ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন টু টিএক্সটি ব্যবহার করেছিলাম। সো প্রোলগের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর একটা স্পেসিফিক কি বলবো এক্সটেনশন আছে, সেটা হচ্ছে পিএল, যেটা হচ্ছে পাইথনের ক্ষেত্রে পিওয়াই হয়, সি প্লাস প্লাসের ক্ষেত্রে সিপিপি হয়, সি এর ক্ষেত্রে ডট সি হয়। ঠিক সেরকমভাবে আমাদের প্রোলগের ফাইলগুলোর শেষে একটা ডট পিএল থাকে। ওকে। সো এই যে ফাইলটা আমরা ক্রিয়েট করি, আসলে এই ফাইলটা আসলে আমরা ক্রিয়েট করি বলতে এই ফাইলটা হয় আসলে আমাদের নলেজ বেস, যে নলেজ বেসের মধ্যে আমরা আমাদের নলেজগুলো রাখি আর কি। তো সেখানে আমাদের ওই নলেজগুলো থাকে, আর সেইখান থেকে আমাদের মেশিনটা ইনফার করে, অর্থাৎ ইনফারেন্সিং এর মাধ্যমে আমাদেরকে আমাদের ডেটাগুলো বা আমরা যে আউটপুটটা চাচ্ছি সেই আউটপুটগুলো লজিকের মাধ্যমে দেয়। যেহেতু আমাদের লজিকের কথা বলতেছে, তার মানে সব কিছু ট্রু আর ফলসের মাধ্যমে আসে এখানে। ওকে। সো মোটামুটি আমাদের সবকিছু সম্পর্কে আইডিয়া শেষ। তো আমি এখন প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যে প্রোলগটা আছে সেই প্রোলগটা আপনি রান করবেন কিভাবে। ঠিক আছে, যদি আপনি কমান্ড লাইন থেকে রান করতে চান, SWIPL লিখলে আপনার প্রোলগটা রান হয়ে যাবে। তো আপনার এখানে প্রোলগটা রান হয়ে গেছে আমাদের এখানে। তো প্রোলগ এখানে কি বলতেছে, আমাদের কোশ্চেন চিহ্নের মাধ্যমে আসলে ও আমাদেরকে রিকোয়েস্ট করতেছে কোন একটা কোশ্চেনের জন্য যেটা ও জানে। ওকে। তো আমি ওকে যদি কোনো কোশ্চেন দিই, সে ওই কোশ্চেনটাকে এক্সিকিউট করবে। তো ফার্স্ট আমাদের যে প্রোগ্রামটা হয় সব জায়গায়, সেই প্রোগ্রামটাকে কি বলা হয়, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা আমরা রান করব। হ্যালো ওয়ার্ল্ড না হ্যালো বাংলাদেশ আমরা বলতে পারি, যেহেতু আমরা বাঙালি। সো তার জন্য আমাদের কি করতে হবে, WRIT রাইট, রাইট বললাম। রাইট বলার পরে আমাদের যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা, যেমন হ্যালো বাংলাদেশ, DSS বাংলাদেশ। ওকে। সো হ্যালো বাংলাদেশ আমরা লিখে ফেললাম। এরপর কি করতে হবে, আমরা ওকে বলতেছি যে তুমি হ্যালো বাংলাদেশটা রাইট করো, সে হ্যালো বাংলাদেশটা রাইট করবে। কিন্তু আমি একই সাথে আরো কিছু দিতে চাচ্ছি, সেটা হচ্ছে NL, এরপরে আরেকটা WRIT রাইট। এরপর আমি বলতেছি দিস ইজ গুড। ওকে। এরপর আমি কি করলাম, আমি ফুল স্টপ দিয়ে শেষ করলাম। অর্থাৎ প্রোলগের ক্ষেত্রে আপনি যখন কোনো একটা স্টেটমেন্ট শেষ করবেন, আসলে এগুলো স্টেটমেন্ট না, স্টেটমেন্ট সম্পর্কে আমরা এগুলো সম্পর্কে পরে জানবো। আপাতত এতটুকু মনে রাখি আমরা, যে এই যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটা আমার যদি শেষ করতে হয় তাহলে আমার একটা ডট দিয়ে শেষ করতে হবে। আমি যদি ডট দিয়ে শেষ না করি তাহলে শেষ হবে না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি একই সাথে কয়েকটা স্টেটমেন্ট এক জায়গায় করতে চাই তাহলে আমরা কি করব, আমরা কমা ব্যবহার করব। এই কমাগুলোকে আমরা বলতেছি এন্ড। আমি আবারও বলতেছি, এগুলোকে স্টেটমেন্ট হিসেবে এখনই ভুল ধরবেন না, যেহেতু আমরা স্টার্টিং পর্যায়ে আছি তাই আমি স্টেটমেন্ট বলতেছি, এগুলো আমরা পরবর্তীতে জানবো। সো যারা জানেন তাদের জন্য কোনো সমস্যা নেই, যারা জানেন না তারা ধৈর্য ধরুন, আমরা জানবো আস্তে আস্তে। তো এখানে আমি কি বললাম, রাইট হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড রাইট করো, এবং এনএল মানে হচ্ছে নিউ লাইন একটা প্রিন্ট করো, এবং রাইট দিস ইজ গুড, এটা হচ্ছে রাইট করো। তারপরে কি করবে, তারপরে ডট আমি দিয়ে দিলাম, তার মানে এখান থেকে বের হয়ে যাবে। আমি যদি এন্টার দিই তাহলে ও কি করেছে দেখেন, আমি প্রথমে যে স্ট্রিংটা দিয়েছিলাম হ্যালো বাংলাদেশ, সে হ্যালো বাংলাদেশটা দিয়েছে। তারপরে কি করেছে, দিস ইজ গুড, অর্থাৎ সে আমি পরের যেটা দিয়েছিলাম এটাও দিয়েছে, কিন্তু আরেকটা কাজ করেছে, সে এখানে একটা কিন্তু নিউ লাইন প্রিন্ট করেছে। আপনারা খেয়াল করে দেখবেন এটা কিন্তু পাশাপাশি লাইনে না, এটা কিন্তু দুইটা লাইনে আছে। আমি যদি এখানে নিউ লাইনটা না দিতাম
তাহলে কি হতো আমি আপনাদেরকে দেখাই। এবং অবশ্যই অ্যান্ড কিন্তু ব্যবহার করতে হবে। অ্যান্ড যদি ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছেন হ্যালো বাংলাদেশ দিস ইজ গুড, ওটা কিন্তু একই সাথে অ্যাড করে দিয়েছে। আমার প্রলগ কিন্তু দুইটাকে একই সাথে অ্যাড করে দিয়েছে। সো এখন আমরা কি করতেছি, এটা ইন্টারঅ্যাক্টিভ শেলের মধ্যে আছি আমরা, তাই না? আমরা প্রলগের ইন্টারঅ্যাক্টিভ শেলের মধ্যে আছি। তো এখান থেকে আমরা বের হতে চাচ্ছি। তো বের হওয়ার ক্ষেত্রে আমরা কি করব, হল্ট লিখে ডট দিয়ে দিব। আমি যদি এখন এখানে ইন্টার দিয়ে দিই তাহলে এখান থেকে আমার বের হয়ে চলে আসবে। ওকে, সো আমি এখান থেকে বের হয়ে আসলাম। সো আমরা বেসিক যে রাইট কমান্ডটা আছে সেই রাইট কমান্ডটা আমরা দেখলাম যে রাইট হ্যালো বা রাইটের মধ্যে আমরা যে স্ট্রিংটা দিব সেই স্ট্রিংটা ও প্রিন্ট করবে। নিউ লাইনের জন্য এনএল ব্যবহার করতে হবে এবং আমাদের এন্ড অপারেটরটা ব্যবহার করতে হবে প্রত্যেকটা জায়গাতে। ওকে, এখন এখানে দেখুন ও কিন্তু খুব সুন্দর করে আমাকে শেষে একটা ট্রু বলেছে। হ্যাঁ, প্রত্যেকটা সময় খেয়াল রাখবেন ও যখন কোনো কিছু এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পরে ও আমাকে অ্যান্সারটা দিবে যে ওটা ট্রু কিনা বা ফলস কিনা। যদি এটা সঠিকভাবে এক্সিকিউট হয়ে থাকে তাহলে এখানে ট্রু রিটার্ন করবে, আর যদি সঠিকভাবে এক্সিকিউট না হয়ে থাকে তাহলে সে আমাকে ফলস রিটার্ন করবে। ঠিক কিছুটা সি বা সি প্লাস প্লাস বা পাইথনের ইফ স্টেটমেন্টের মতো, যে যখন ওর ভিতরেটাও ট্রু হয় তখন আসলে ও আমাকে ট্রু রিটার্ন করে, কিছুটা ওরকম বলতে গেলে বুলিয়ান আর কি। সো এরপরের যে বিষয়টা আছে, তো এখন আমরা কি করব, এখন আমি যে নলেজ বেসের কথা বললাম সেই নলেজ বেসটাকে লোড করব। তো নলেজ বেস লোড করার জন্য আমার নলেজ দরকার আগে, তাই না? তো নলেজ আমরা কিভাবে তৈরি করব সেটাও আমি আপনাদেরকে এখনই দেখাই দিব আর কি। তো আমাদের প্রথম যে ফাইলটা ছিল আর কি, এখানে আমরা যেটা করেছিলাম, সো এটাকে যদি আমরা একটু নজর দিই, এখানে দেখেন এক্স ইজ এ গুড বুক আর রহিম রিডস গুড বুক, তাই না? তো আমরা যেহেতু এটাকে বলতেছি যে এটা ডিক্লারেটিভ সেন্টেন্স, ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার মানে কি আমার প্রত্যেকটা সেন্টেন্সকে ডিক্লেয়ার করতে হবে, কোনো না কোনো ওয়েতে আমার সেন্টেন্সগুলোকে ডিক্লেয়ার করে ওকে বলে দিতে হবে। আর ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, আমরা ফাংশন ব্যবহার করব। এটাও ফাংশন নয়, এটা আরেকটা জিনিস, সেটা আমরা পরবর্তীতে জানবো। আপাতত যেহেতু আমরা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসি, আমরা এটাকে ফাংশন হিসেবে দেখি, তো আমরা এগুলোকে ফাংশন হিসেবে বিবেচনা করব। ওকে, সো আমরা কিভাবে ফাংশন হিসেবে বিবেচনা করব, এক্স ইজ এ গুড বুক, তাহলে এটাকে আমরা কিভাবে ফাংশনে রূপান্তর করতে পারি, সেটা হচ্ছে এক্স সম্পর্কে আমার কিছু একটা বলা আছে, সেটা কোথায় বলা আছে, সেটা হচ্ছে এ গুড বুক, তাই না? তো আমার এখানে প্রেডিকেট কোনটা, আমার সাবজেক্ট হচ্ছে এটা, আর আমার এই অংশটা হচ্ছে আমার প্রেডিকেট, তাই না? তাহলে আমি বলতে পারি গুড বুক, গুড বুকের মধ্যে আমি দিতে পারি এক্স। ওকে, সো আমি কিভাবে বলতেছি, এইগুলোকে আমরা আসলে প্রেডিকেট বলি, গুড বুক এর মধ্যে আমি দিয়ে দিলাম এক্স, যেহেতু এক্সটা হচ্ছে গুড বুকের নাম, তাই না? তো এটাকে আমি একটু বড় করি। আরেকটা জিনিস খেয়াল রাখবো, আমরা যখন কোনো কিছু নাম দিব বা কিছু দিব তখন সেটাকে আমরা ছোট হাতে রাখবো। ওকে, যদি স্ট্রিং বা এই ধরনের কিছু ব্যবহার করি আর কি, তখন আমরা সেগুলোকে ছোট হাতে রাখবো, আমরা বড় হাতে রাখবো না, কারণ বড় হাতের যেগুলো আছে বড় হাতেরগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি, সেগুলো আমরা পরবর্তীতে জানবো। ওকে, সো গুড বুকটা কি, গুড বুকটা হচ্ছে এক্স। ওকে, সো আমি এখানে কি করলাম, আমার এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে আমি একটা লজিকে পরিণত করলাম। হ্যাঁ, আমি একটা প্রেডিকেট ব্যবহার করলাম এখানে, সেটা হচ্ছে যে এই গুড বুকটা কি, গুড বুকটা হচ্ছে এক্স। এক্সটা কি, এক্সটা হচ্ছে নাম, এখানে এক্স এর বদলে আমি যে কোনো কিছু দিতে পারি। ওকে, সো এই যেটা আমরা এই মুহূর্তে করলাম এটাকে আমরা একটু এতে নিয়ে আসি। ওকে, সো ভীম আমরা কি লিখতে পারি, ফার্স্ট ডট পিএল, যেহেতু আমাদের ফার্স্ট প্রোগ্রাম এটা। এরপরে আমরা কি করলাম, গুড বুক। ওকে, গুড বুক এর মধ্যে আমি কি দিলাম, সাপোজ আমি কোনো একটা নাম দিতে পারি, চানাচুর, চানাচুর। ওকে, সো চানাচুর দিয়ে আমি ডট দিয়ে দিলাম। অবশ্যই এখানেও যেহেতু আমার এটা একটা স্টেটমেন্ট, আপাতত স্টেটমেন্ট হিসেবে আমরা জানি, যেহেতু এটা একটা স্টেটমেন্ট, তো স্টেটমেন্টগুলোকে আমরা কি করব, স্টেটমেন্টগুলোকে অবশ্যই আমরা শেষ করব ডটের মাধ্যমে। ওকে, সো আমি এখানে ডাব্লিউ দিলাম, সরি ডাব্লিউ কিউ দিলাম, আমি সেভ করে বের হয়ে আসলাম ভীম থেকে। এরপর আমি কি করতেছি, আমার এস ডাব্লিউ পিএলটা ব্যবহার করলাম। তো এখন আমি আবারও ইন্টারঅ্যাক্টিভ শেলের মধ্যে আসলাম, তাই না? তো এখন ইন্টারঅ্যাক্টিভ শেলের মধ্যে আমি এতক্ষণ কি করলাম, আমি এখানে কিছু হচ্ছে রাইট করেছি, এই জায়গাটাতে রাইট করেছি, এখানে রাইট আমি দুবার দেখালাম, আর এখানে আমি হল্ট করে বের হয়ে আসলাম। তো এখন বিষয়টা হচ্ছে আমার ওই যে ডেটা সেটটা আছে সেই ডেটা বেসটা যেটা আছে ফার্স্ট ডট পিএল, ডেটাবেস বলেন বা নলেজ বেস বলেন, যেটা বলেন, সেটাকে আমি এখানে লোড করব। তো লোড করার ক্ষেত্রে দুইটা ওয়ে আছে, আমি এখন একটা ওয়ে দেখাবো, এর পরের ভিডিওগুলোতে আমি আরেকটা ওয়ে দেখাবো। তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি কি, কনসাল্ট, এসইউএলটি, কনসাল্ট। এরপরে আমি এর মধ্যে স্ট্রিং হিসেবে আমার ওই ফাইলের নামটা দিয়ে দিব, ফার্স্ট ডট পিএল। ওকে, খেয়াল রাখবেন এখানে আপনার কিন্তু অবশ্যই স্ট্রিং আকারে দিতে হবে, অর্থাৎ আপনার ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। আপনি যদি কোটেশন ব্যবহার না করেন তাহলে কিন্তু এরর শো করবে। তো এখানে দেখেন আমি এখানে ট্রু পেয়েছি। তো এখন আমি এখানে কি দিয়েছিলাম, চানাচুর, তাই না? গুড বুক। এখন ও আমাকে জিজ্ঞাসা করতেছে, আমি ওর কাছ থেকে কিছু একটা চাচ্ছি, সেটা হচ্ছে গুড বুক। আমি যদি এর মধ্যে দিই মিষ্টি, ওকে,
আমি এরপরে ডট দিয়ে দিলাম, ও কিন্তু আমাকে ফলস রিটার্ন করেছে। কিন্তু আমি এর মধ্যে যদি দিই চানাচুর, চানা, CHUR, চানাচুর, ও আমাকে কিন্তু ট্রু রিটার্ন করেছে। ওকে, সো ও ইনফারেন্সিং এর মাধ্যমে এটা দেখায়। আপনারা এখন এখানে বলতে পারেন যে ও এটাকে হচ্ছে স্ট্রিং মিলাইছে, স্ট্রিং মিলায় বলেছে। না, আপাতত আমরা এতটুকুই জেনে রাখি, আমি ওকে যেটা বলেছি ও আমাকে ট্রু রিটার্ন করেছে, তার মানে ও কাজ করতেছে। বাকিটা কিভাবে ও ইনফারেন্সিং এর মাধ্যমে করতেছে এটা আমরা পরের ভিডিওগুলোতে দেখবো। ওকে, সো আমি ওকে বললাম যে চানাচুর হচ্ছে ভালো বই, আর ও আমাকে কি রিটার্ন করলো? হ্যাঁ, আমি যখন বললাম চানাচুর তখন ও আমাকে বললো ট্রু, আর যখন আমি ওকে বললাম মিষ্টি তখন কিন্তু ও রিটার্ন করেছে ফলস। অবশ্যই মনে রাখবেন এটা স্ট্রিং কম্প্যারিজন করতেছে না, ও ও অন্য কোনোভাবে কাজটা করতেছে। কিভাবে করতেছে আমরা সেটা পরে দেখবো। হ্যাঁ, সো ভালো থাকেন, সকলকে ভালো রাখেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।